আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আমি বরাবরের মতো রিয়াজুল হাসান ইমন। আজকে কথা বলবো আমাদের জলবায়ু বিষয়ক নিয়ে। প্রচণ্ড গরম, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের বিভিন্ন বিভিন্ন পৈতৃক এবং বাংলাদেশ সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মূলত প্রথম থেকে আছে জলবায়ু। জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো স্থানের বীজ থেকে প্রতিদিন বা এক বছর বা 2 বছর বা নির্দিষ্ট অনেক দিনের একটা গড় আবহাওয়ার সমষ্টি হচ্ছে জলবায়ু। আর আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে 1-2 দিনের যে যে ইয়েটা থাকে, যে পরিবেশটা বিরাজমান করে সেটা আবহাওয়া। আর 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 জলবায়ু হচ্ছে এই গড় আবহাওয়ার সমষ্টি হচ্ছে জলবায়ু। এখন বিষয়টা হচ্ছে জলবায়ু পরিবর্তনটা কি জিনিস। সেটা আমরা দেখতে পাই যে যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের জাতিসংঘ এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ, তারপরে আইপিসিসি বা ইউএনসিসি ইউনাইটেড ক্লাইমেট চেঞ্জ ফান্ড, এবং প্রত্যেক বছর কপ সম্মেলন হচ্ছে। 1995 সালে জার্মানির বার্লিনে কপ সম্মেলন হয়। তারপর 2023 সালেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরেও COP28 হয়েছে। এবার তো COP29 কনফারেন্স অফ পার্টি, বিভিন্ন দেশের সমন্বয়ে জলবায়ু কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো এবং জলবায়ুর জন্য যারা দায়ী তাদের যে ক্ষতিপূরণ, এই বিষয়ের উপর একটা পৈতৃক একটা আলোচনা সভা। COP29 এবছর নভেম্বরের দিকে হবে আজারবাইজানের বাকু শহরে। জলবায়ু পরিবর্তনটা হচ্ছে কোন স্থানে নির্দিষ্ট জলবায়ু বিরাজ করলে, নির্দিষ্ট যে জলবায়ুটা বিরাজ করে সেই জলবায়ু থেকে ধীরে ধীরে চেঞ্জ আসা, মানে পরিবর্তিত হয়ে আসা, হয়ে অন্য একটা জলবায়ু। দেখো, যেমন কোন স্থানে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকলে সেই নাতিশীতোষ্ণ জলবায়ুটা আস্তে আস্তে কমের দিকে গিয়ে সেখানে খরা খরা বা মরুভূমি জলবায়ুতে রূপান্তর করে। আবার কোন স্থানে যদি মরুভূমি এলাকা থেকে যেখানে বৃষ্টিপাত হয়, নাতিশীতোষ্ণ একটা জলবায়ু বিরাজমান করে। আমরা রিসেন্ট দেখেছি যে আমাদের দুবাই বা সংযুক্ত আমিরাত, সৌদি আরব, এইসব শহরগুলোতে প্রচন্ড আকারে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। অপরদিকে আমাদের বাংলাদেশ, যেটা নাতিশীতোষ্ণ জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমীয় জলবায়ু, আমাদের দেশ, আমাদের ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শরৎ, বসন্ত, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যে গ্রীষ্মকালে যে কালবৈশাখীর আগমন, সেটা আমরা এখন আর দেখতে পাই না। এই ধরনের আমরা এখানে দেখতে পাই মরুকরণ। এটা কি কি কারণে হচ্ছে? প্রথমত যে এটা দায়ী করা হয়, সেটা কলকারখানা বা CO2, কলকারখানা থেকে নির্গত যে কার্বনটা নির্ধারিত হয়ে আমাদের পৃথিবীর ভিতরে একটা গরম আবহাওয়া তৈরি করে। যার কারণে হিমালয় বা বিভিন্ন আলপাস পর্বতমালা বরফ বা অ্যান্টার্কটিকার বরফগুলো গলতে আরম্ভ করে। তার কারণে নিম্নভূমি প্লাবিত হচ্ছে, বন্যা দেখা দিচ্ছে। আবার অপরদিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণে মরুকরণ। অপরদিকে মেঘের যে সৃষ্টি,
পাহাড়ের কণাগুলো থেকে এই মেঘের মেঘের কিছু গরমের জন্য কণাগুলো মেঘের কণাগুলো মূলত দমে দিনের বেলা বাষ্প আকারে থাকে এবং রাতের বেলা ঠান্ডা পড়লে ওটা বরফ আকারে জমে এবং বিভিন্ন গাছপালা স্থানগুলোতে বৃষ্টি হয়, কিন্তু তা মেঘও এই কণাগুলো দমে না এবং যেখানে বৃষ্টির দরকার না মেঘ সেখানেই হয় এবং যেখানে গাছপালা বেশি এবং ক্ষেত খামারের প্রয়োজন সেখানে বৃষ্টি হয় না। আবার একটা দিক থেকে দেখি আমরা যে ভূমিধস যে নদী বা সাগরের তলদেশে গভীরতা কমার কারণে এবং নানা দিক কারণে হতে পারে, পলি পড়ার কারণে হতে পারে, তারপরে আমাদের যে মহাকাশ থেকে যে স্যাটেলাইটের পাঠাতে গেলে যে রকেটের যে বজ্রগুলো এসে ডাইরেক্ট নদী সাগরের তলদেশে পড়ে, যার কারণে সাগরের গভীরতা কমে যায়, যার কারণে এটা কূলের দিকে আসে এবং ভূমিধসে রূপান্তরিত হয়। এই বিভিন্ন কারণে আমাদের জাতিসংঘ এবং বাংলাদেশও নাপটা নিউ অ্যাডাপ্টেশন প্ল্যান ফর বাংলাদেশ 2023 থেকে 2050 সালের মতো তারা একটা প্ল্যান নিয়েছে এবং জাতিসংঘে এসডিজি, ইউএনসিসি এবং কপ সম্মেলন যেগুলো বললাম সেগুলোর মাধ্যমে এই জলবায়ু ক্ষতিগ্রস্ত মোকাবেলা করা এবং যেসব কলকারখানার কার্বন নিঃসরণের জন্য, কার্বন তো আমাদের প্রয়োজনীয় তো লাগবে, রান্না করতে লাগে, আপনার যে সকালে যাতে টুথপেস্ট ইউজ করেন সেটার কারণে আপনার কার্বন, সেটা তৈরি করতে কার্বন লাগে, আপনার যে প্যান্ট গার্মেন্ট থেকে তৈরি হয় সেটার জন্য কার্বন নিঃসরণ যাতে কম হয় এই ধরনের একটা পদক্ষেপ তারা নিয়ে থাকে। তারা বেশি কার্বন এর জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, উন্নত কলকারখানা এবং গণপরিবহন ব্যবহার করা। একটা গাড়িতে 2 জনের জন্য যে কার্বন ব্যয় হচ্ছে, একটা গণপরিবহনে 10 জন 15 জন বা 40 জনের জন্য একই পরিমাণ কার্বন নিঃসরিত হচ্ছে। অর্থনীতি প্রফেসর ডক্টর দস্টো বলেছেন যে আন্ডার ডেভেলপ এবং ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি গুলো কার্বন নিঃসরণ বেশি করে থাকে। তার ধারণা কতটা সত্যি সেটা বলতে পারবো না, তবে যেটা বলেছেন যে ডেভেলপিং কান্ট্রিতে তারা ডেভেলপ হয়ে যায়, তাদের কলকারখানাগুলো ডেভেলপ থাকে, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করলে হয়ে যায়, কিন্তু ডেভেলপিং কান্ট্রি তারা ডেভেলপের জন্য বেশি উৎপাদন বা বেশি বহুল বা অত টাকা থাকে না, অক্ষম যন্ত্রপাতি দিয়ে অনেক সময় কাজ চালায়। আবার আন্ডার ডেভেলপে তো খুব একটা কলকারখানা থাকে না, থাকে। এইভাবে আমরা যদি কলকারখানা নিয়ন্ত্রণ করতে পারি এবং ডেভেলপমেন্টের দিকে আমরা এগোতে পারি। আশা করি জলবায়ু নিয়ে আমরা